প্রিয় দর্শক, লন্ডনে তারেক রহমান এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের বৈঠকের পর আমাদের দেশের রাজনীতিতে যেন এক ধরনের মোলায়েম ভাব দেখা যাচ্ছে। মোলায়েম ভাব কীভাবে? দুটো ধারা, কিন্তু একটা ধারা তারা খুব খুশি, সামনে নির্বাচন হচ্ছে, এই খুশির জগতে আছেন বিএনপি এবং তাদের অনুগত রাজনৈতিক দলগুলো। আরেক দল, আরেক পক্ষ জামাত ইসলাম, এনসিপি, এরা বলছেন যে নির্বাচনের ডেট নিয়ে তাদের কোনো আপত্তি নেই, বৈঠক নিয়েও তাদের কোনো আপত্তি নেই। তাদের আপত্তি হলো একটিমাত্র রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার মাধ্যমে নির্বাচনের তারিখ কীভাবে চেঞ্জ হচ্ছে এটা নিয়ে। এই জায়গায় তারা ডক্টর ইউনূসের বিরোধিতা করছেন। এই দু ধারা নিয়ে আমি গতকালকে কিছু কথা বলেছি, সেটা নিয়ে আজকে আর রিপিট করতে চাই না। বাট আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো বিএনপির রাজনীতিটা আমি অনুধাবন করার চেষ্টা করছি। বিএনপির রাজনীতিটা আসলে কি? বিএনপি কিন্তু মুখে বলে তারা জনগণের রাজনীতি করে, আমরা সেটা বিশ্বাস করতে চাই। প্রত্যেকটা রাজনৈতিক দলই জনগণের রাজনীতি করবে, এটাই তো আমরা চাই, বিএনপিও তাই চাই, আমরা এটা বিশ্বাস করতে চাই। কিন্তু প্রশ্ন হচ্ছে, তাহলে এক নির্বাচনের তারিখ ঘোষণার পর বিএনপি যদি তাদের সঙ্গে এই সরকারের যে সমস্ত ক্ষেত্রে বিরোধ ছিল সেই বিরোধগুলির থেকে সরে আসে, তাহলে আমাদের বুঝতে হবে দুটো জিনিস। একটা জিনিস হলো তাহলে বিরোধটা ঠিক ছিল না, অথবা নির্বাচনটাই মূল লক্ষ্য ছিল। এখানে জনগণ কোথায়? আমি আবারও একটু ব্যাখ্যা করে বলি। বিএনপির সঙ্গে এই সরকারের বেশ কিছু বিষয়ে যদি বিরোধ ছিল, তারা মুখে বলতো তারা এই সরকারকে সমর্থন করে, কিন্তু সরকারের বিভিন্ন কর্মকাণ্ডে তাদের আপত্তি ছিল। আমি মোটা দাগে কয়েকটা ঘটনা বলি। যেমন ধরেন, বন্দরের একটা টার্মিনালকে বিদেশি একটা কোম্পানির কাছে লিজে দেওয়ার ব্যাপারটা, এটা নিয়ে তাদের আপত্তি। তারপরে আপনার রাখাইনকে করিডোর দেওয়ার ব্যাপারটা নিয়ে তাদের প্রবল আপত্তি, এবং এই আপত্তির প্রেক্ষিতে তারা একজন উপদেষ্টার পদত্যাগ পর্যন্ত চেয়েছে। তারপরে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে ইশরাক হোসেনকে শপথ না পড়ানো নিয়ে তাদের আপত্তি, এবং এটা নিয়ে তারা আন্দোলন করেছে। ঢাকা শহরে যমুনা ঘেরাও করার চেষ্টা করেছে, ওখানে অবস্থান নিয়েছে, এবং তারা এলজিআরডি বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ চেয়েছে, এবং আরও একজন উপদেষ্টা তারা পদত্যাগ চেয়েছে, মাহফুজ আলমের। এই যে বিষয়গুলো কি কেবল রাজনৈতিক ছিল? এই বিষয়গুলোর সঙ্গে কি জনগণের চাহিদা, জনগণের প্রত্যাশার কোনো সম্পর্ক ছিল না? ছিল। বিএনপি যখন বলে যে আমরা জনগণের রাজনীতি করি, তখন আমি বলতে চাই, আমি বিশ্বাস করতে চাই যে এই প্রত্যেকটা দাবির সঙ্গে জনগণের দাবি, এটা জনগণের দাবি বলে বিএনপি এই দাবিগুলো সরকারের কাছে উত্থাপন করেছিল। এখন এবং তাছাড়া তার সঙ্গে আরেকটা বড় বিরোধ ছিল নির্বাচনের তারিখ নিয়ে। বিএনপি বারবার বলছিল নির্বাচনের তারিখ, নির্বাচন হতে হবে ডিসেম্বর কিংবা তার আগে, আর সরকার বলছিল নির্বাচন হবে এপ্রিলে। যাও, লন্ডনে আমরা দেখলাম সেই ক্ষেত্রে দুদলই 2 মাস করে আগে পিছু করেছে। বিএনপি 2 মাস পিছিয়েছে, সরকার ইউনূস সাহেব 2 মাস এগিয়েছে। সব মিলে ফেব্রুয়ারিতে হবে বলে বিএনপি নেতারা বিশ্বাস করছেন। যদিও আমার এটা বিশ্বাস না, আমি অবিশ্বাসী লোক, কী করবো। আমার কাছে মনে হয়েছে যেভাবে বাক্য শব্দ চয়ন করা হয়েছে সেখানে কোথাও স্পষ্ট করে বলা হয়নি যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে, বরঞ্চ সেই যৌথ বিবৃতিতে এটাই বলা হয়েছে যে প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন নির্বাচন হবে এপ্রিলে, তবে যদি এটা হয় তাহলে হতেও পারে, এভাবে জিনিসটা বলা হচ্ছে। যেটা তাতেও বিএনপির নেতারা খুশি, তাদের খুশি নিয়ে আমার কোনো আপত্তি নাই। কেউ অল্পে খুশি, কেউ কোনো কিছুতেও নাও খুশি হতে পারে, এটা কোনো ব্যাপার না, এটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আমার আপত্তি হলো, আজকে একটা রিপোর্ট করলাম আমি সমকাল পত্রিকা, তার শিরোনাম হলো সরকারের বিষয়ে নমনীয় থাকবে বিএনপি। এখানে বিএনপির বেশ কয়েকজন নেতার উদ্ধৃতি দেওয়া হয়েছে, এবং সেখানে এক একজন নেতা এক একভাবে কথা বলেছেন। যেমন ধরুন, তারা বলেছেন যে এই করিডোর নিয়ে অথবা ওই বন্দর নিয়ে তারা আর অতটা উচ্চকিত হবেন না, ইশরাক সাহেবের শপথ নিয়েও তারা অতটা বাড়াবাড়ি করবেন না। আমি 2-একটা কথা আপনাদের বলি। যেমন শহীদুদ্দিন চৌধুরী আলী, যুগ্ম মহাসচিব, উনি বলেছেন লন্ডন বৈঠকের পর নির্বাচন নিয়ে সবার মধ্যে স্বস্তি এসেছে, এটিকে ধরে রাখতে হবে। সবাই সবার অবস্থান থেকে করণীয় নির্ধারণ করে এগিয়ে যাবেন, সংস্কার হবে, বিচার হবে, নির্বাচন হবে। উনি বলছেন এই 3টাই হবে, ফেব্রুয়ারির মধ্যে হবে। ফেব্রুয়ারির মধ্যে যদি নির্বাচন হয় তাহলে নভেম্বর মাসে নির্বাচনের তফসিল ঘোষণা করতে হয়। নভেম্বরের তফসিল ঘোষণা করলে তখনকার মধ্যে সময়ের মধ্যে কি সংস্কার সম্ভব হবে, বিচার হবে, নির্বাচন হবে? আমি অ্যানি সাহেবকে বলতে চাই, ভাই আপনি নিশ্চিত থাকেন এই 3টাই হবে না। বিচার এবং সংস্কার নভেম্বরের মধ্যে হবে না ভাই, এটা কোনো স্কোপই নাই। আপনি কাকে সন্তুষ্ট করলেন, কাকে বুঝাইলেন যে হবে হবে হবে, আমি বুঝতে পারলাম না। যাই হোক, উনি তো বলেছেন কোনো সমস্যা নেই। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাহেব, ওনার কথাটাকে আমি খুবই গুরুত্ব দিচ্ছি। উনি অনেক কিছু বলেছেন, আমি 2-একটা জিনিস বলি। উনি বলেছেন যে লন্ডন বৈঠকটি ছিল যুগান্তকারী ও জাতির জন্য দিক নির্দেশনামূলক। এই বৈঠকে গণতন্ত্রের বিজয় হয়েছে, জাতির দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষমান ছিল, সেই অপেক্ষার অবসান হতে চলেছে। খুবই আশাবাদী বক্তব্য, সমস্যা নাই। তারপরে বলেছেন পলিটিক্স ইজ অ্যান আর্ট অফ কম্প্রোমাইজ, অর্থাৎ রাজনীতি আপোষের শিল্প। এই কথাটি আমরা অনুসরণ করেছি। যেমন সালাউদ্দিন আহমেদ সাহেবের সঙ্গে আমার এই ব্যাপারে একটু ব্যাখ্যা দরকার। আর্ট অফ কম্প্রোমাইজ, পলিটিক্স কোথায় পেয়েছেন ভাই? আপনি কার সঙ্গে আপনি কম্প্রোমাইজ করবেন? পলিটিক্স কি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করে? পলিটিক্স কি অযুক্তির সঙ্গে, যেখানে কোনো যুক্তি নেই, যুক্তিহীনতার সঙ্গে কম্প্রোমাইজ করে? পলিটিক্স কি স্বৈরতন্ত্রের সঙ্গে কম্প্রোমাইজ করে?
একটা মুখস্থ বানিয়ে দিয়ে দিলেন ভাই আপনি। কার সঙ্গে কম্প্রোমাইজ করে পলিটিক্স? আপনি বলতে পারতেন নির্বাচনের ডেট নিয়ে আমরা একটা কম্প্রোমাইজ এসেছি, আপনারা এসেছেন, কিন্তু আপনার জাতির পার্স কি টের পান? যখন আপনারা ডিসেম্বর জন্য আন্দোলন করেছেন তখন কি জাতির পার্স টের পান নাই? তখন কিন্তু আপনাদের নিতান্ত ঘরে বসে কোনো একটা ডেট ঘোষণা ছিল, ঘরে বসে যার ইচ্ছে হলে বলে দিলেন ডিসেম্বর, আবার ইচ্ছে হলে বলে দিলেন ফেব্রুয়ারি। ডিসেম্বর নয় কেন? ব্যাখ্যাটা জাতিকে দিয়েছেন, বুঝিয়েছেন আপনারা? অথবা ফেব্রুয়ারি কেন অবশ্যম্ভাবী, এটাও কি আপনারা জাতিকে বুঝিয়েছেন? ডক্টর ইউনুস যখন এপ্রিল মাস বলে তখন আমরা আপত্তি করেছি, আমরা বলেছি ডক্টর ইউনুস কেন এটাকে ব্যাখ্যা দিচ্ছেন না যে হোয়াই এপ্রিল? দেন আমাদের কোশ্চেন হলো হোয়াই ফেব্রুয়ারি? এটা কি আপনি এবং ইউনুস সাহেবের মধ্যে খেলা? এই খেলায় আমরা কেউ না। বোঝান আমাদেরকে, আমরা বুঝতে চাই কেন কম্প্রোমাইজ করছেন আপনি, কিসের কারণে কম্প্রোমাইজ করছেন? আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে ওনার আরেকটা বক্তব্য, সেই বক্তব্যটা বলে আমি আমার আজকে আলোচনা শেষ করবো। উনি বলেছেন আমরা ভবিষ্যতে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসের অভিজ্ঞতা ও পরামর্শকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছি। প্রিয় দর্শক, খেয়াল করেন, ওনারা রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে জাতি গঠনের প্রক্রিয়ায় ডক্টর মোহাম্মদ ইউনুসকে কাজে লাগানোর আগ্রহ প্রকাশ করেছেন। কার কাছে করেছেন? ডক্টর ইউনুসের কাছে করেছেন। কখন করেছেন? ওই যে কালকে আমি বলেছিলাম 1.5 ঘন্টায় আর কি কি আলোচনা হলো জানতে চাই, ওই 1.5 ঘন্টার মধ্যে বসে করেছেন। কেন করেছেন? ডক্টর ইউনুসকে এখন পর্যন্ত রাষ্ট্র পরিচালনার অসাধারণ কোনো কাজ দেখাতে পেরেছেন? কোন যুক্তিতে করেছেন এটা বোঝান আমাদেরকে, নাকি এটা ওই লেনদেনের হিসাব? ভাই কম্প্রোমাইজ করেন, সমস্যা নাই, লেনদেন করেন না। কি লেনদেন করছেন? বিনিময়ে কি দিচ্ছেন? যে ইশরাককে নিয়ে আর আন্দোলন করা যাবে না, হ্যাঁ, বন্ধ নিয়ে আলোচনা করা যাবে না, বন্ধ নিয়ে আন্দোলন হবে না। আমি বিএনপি নেতৃবৃন্দকে বলতে চাই যে বন্ধ নিয়ে আন্দোলন হবে কি হবে না এটা বিএনপি নির্ধারণ করবে না, এটা দেশের জনগণ নির্ধারণ করবে। ইশরাক নিয়ে আপনি করেন, ইশরাককে আপনি 5 বার বলি দেন, আপনাদের ছাগল, আপনারা কোথায় বলি দেবেন, লেজে কাটবেন না ঘাড়ে কাটবেন, এটা আপনাদের ব্যাপার। বন্দর আপনাদের ছাগল না, কুড়িলেরও আপনাদের ছাগল না, এই কথাটা মাথায় রাখবেন ভাই। জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন না। জনগণের রাজনৈতিক দল, বিএনপির জন্য আমি মনে করি বিএনপির জন্য বিএনপির ইতিহাসে এত বড় সুযোগ আর বিএনপি কখনো পায় নাই। যখন আওয়ামী লীগ মাঠে নাই, সম্পূর্ণভাবে জনগণ বিএনপির সঙ্গে আছে। বিএনপিকে দুটো জিনিস খেয়াল রাখতো, বিএনপি অলরেডি একটা জিনিস পারে নাই, সেটা হলো প্রত্যন্ত অঞ্চলে অবাধ চাঁদাবাজি বিএনপি থামাতে পারে নাই। সালাউদ্দিন সাহেবের নামে অনেক অনেক ঘটনা শোনা যায়, পারে নাই বিএনপি। অনেক বড় নেতা অনেক ঝামেলায় আছেন, এটা পারে নাই। আরও বিচ্ছিন্ন হয়ে যায় না। মাঠ পর্যায়ে কিন্তু আপনাদের অবস্থা খুব একটা ভালো না সাধারণ মানুষের মধ্যে, ওটা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। উপরে দিকে নিয়ন্ত্রণ করার দরকার নাই, ইলেকশন ইউনুস সাহেব নিজের তাকে দিয়ে দিবেন। যা হোক, তারপরে ইউনুস সাহেব কিন্তু আপনার স্বপ্ন দেখেন এই স্বপ্নেরও ভূমিকা আছে। ইউনুস সাহেবকে ব্যবহার করা যাবে না আমি তা মনে করি না, কিন্তু এত 10 মাসে তো দেখেছি ইউনুস সাহেব ব্যবহার হওয়ার লোক না, উল্টা উনি ব্যবহার করে ছেড়ে দেন। যেমন লন্ডনের মিটিংয়ে উনি জিতে এসেছেন। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফিজ।